গাইস, আমি রাহুল তোমাদের ছোট ভাই চলে আসছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সেটআপে সেটআপ বলছি কেন, আজকে তো সেটআপে কোনো ভিডিও হতে চলছে না। আজকে ভিডিওটা হচ্ছে আমাদের ইউনিট, যেটা আউজার সাইড ওয়াটের ইউনিট, যেটা আমরা ঠিক করব কয়েল কিভাবে চেঞ্জ করতে হয় সেটাই তোমাদের দেখাবো, বা কয়েল কেটে গিয়েছে কিভাবে রিপেয়ারিং করতে হয়। এরপরে নিয়ে আসবো ম্যাগনেট শার্ট হয়ে গেলে কিভাবে ঠিক করতে হয়, ওগুলো সব নিয়ে আসবো ভিডিও, কয়েল ঠিক করা। আর চলো আজকে একটু গোডাউনে আছি, আমার গোডাউনে দেখতে পাচ্ছ। চলো চেক করি মালগুলো। চলো গাছ, প্রথমে আমরা ইউনিটটা খুলে নিই। ইউনিটটা আমার বাজছে না, এটা কেটে গিয়েছে, অনেকদিন ধরে পড়ে আছে, ভাবছি ভিডিও করবো। চলো এটা আগে ঠিক করি, আগে আমরা খুলে নিই নাটগুলোকে। কয়েলটা আমি দেখছি কি হয়েছে। এই জায়গাটা লুজ হয়ে গিয়েছিল, এটার সমস্যা দিচ্ছিল। চলো আমি কয়েল আগে দেখছি কয়েলটা ঠিক আছে নাকি খারাপ আছে, চলো সেটা তোমাদের চেক করে দেখাচ্ছি। অনেক সময় কয়েল ঠিক থাকে কিন্তু মালটা বাজে না। গাইজ চলো তোমাদের আজকে দেখাবো কয়েলটা ভালো আছে কি না, সে কিভাবে চেক করবা তোমরা। প্রথমে এই যে আমি তারটা খুলছি, তাহলে যেন তোমরা ভালো করে বুঝতে পারো। এই তারটা আমার মেশিন থেকে আসছে, দেখো বাজিচ্ছে। এখানটা আমি একটা তার নিয়ে এসে এক্সট্রা, যেটা এখানটা লাগিয়ে নিচ্ছি। এটা লাগাই নিলাম। আর এই তারেরই এই যে এই মাথাটা যেটা অরেঞ্জ, এখানটা একটা ধরছি। এটাকে আমি একটু সাইড করি, তাহলে তারটা পেয়ে যাবে। এখানটা আমি ধরছি তামাটায়। কয়েলটা ঠিকই আছে, জাস্ট নড়ে গিয়েছিল হয়তো, বা কোথায় কিছু একটা হয়েছিল যে কারণে এটা বাজছিল না। আগে তোমরা কয়েল চেক করবে, তারপর কয়েল চেক করবে। ভালো করে দেখে নাও। এইবার দেখো আমার এটা ডিস্টার্ব দিচ্ছে, যে কারণে আমার বাজছে না। হঠাৎ করে এটাকে লাগিয়ে নিলাম। লাগানোর পর এটা এখানটা দেখছি, দেখো বাজছে না, ঠিক আছে। আর এখানটা দিচ্ছি, বাজছে না, দেখো বাজছে না, কিন্তু এখানটা দিচ্ছি বাজছে না। এই জায়গাটাতে এইটাকে ডিস্টার্ব দিচ্ছে, এছাড়া টনটনা। কয়েল আমার কাটেনি। চলো তোমাদের এটা এখন ফিটিং করে কিভাবে বাজিয়ে দেখাচ্ছি। সাউন্ডটা কমাইনি। তেমন কিছু হয়নি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবা। ফ্ল্যাশটা জ্বালাচ্ছি আমি, তাহলে ভালো করে বুঝতে পারবা। প্লাস বুঝে যাচ্ছে কি অতটা, যে এইখানটা যে প্লাসটা আছে ইউনিটের, এটা তারটা নড়ে গিয়েছে, যে কারণে পাচ্ছিল না। আমি ভেবেছি কেটে গিয়েছে, তাই একটা ভিডিও বানাই দিই। জাস্ট তোমরা কিছু না, কেটে গেলেও কয়েলটা কেটে গেলে সেম ভাবে যেটা তুলবা কয়েলটাকে সেম ভাবে দেখে লাগাবা, জাস্ট তাহলে তো না একটু। আর পুড়ে গেলে এই জায়গাটা ব্যাঙ্কেটটা যেটা দেখো, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও একটু পেপার লাগবে। এই জায়গাটা যে ম্যাগনেটের জন্য কয়েলটা ঢুকবে, এটা ভালো করে একটু পরিষ্কার করে নেবা। যদি পুড়ে যায় কয়েল, তাহলে তোমার কয়েলটা অনেকদিন চলবে, কারণ এখানটা নোংরা ঢুকে যায় তো। যেমন দেখতে পাচ্ছ আমার একটু ভিজে গিয়েছিল, কারণ আমি টানা কয়েকদিন প্রোগ্রাম হয়েছে তো বাউলের, এই কারণে বৃষ্টি ছিল তখন, ইউনিটটা ভিজে গিয়েছিল। আমি তো ভেবেছি কয়েল কেটে গিয়েছে, তাও একবার তোমাদের চেক করে দেখালাম কয়েল টন্ডা না। ময়লা বাড়াচ্ছে কিভাবে দেখতে পাচ্ছ, নোংরো। চলো কয়েলটা এখন ঠিক করা যাক। এটাই আমি চালিয়ে দেবো, একটু বেলেট লাগবে। এটা কয়দিন পরে এমনি চেঞ্জ করে দেবো।
বাস আমার জয়েন হয়ে গেছে। এবার তোমাদের বাজার চেক করছি। দেখতে পাচ্ছ তোমরা আমার এটা কমপ্লিট জয়েন দেওয়া। আমি বাজিয়ে দেখাচ্ছি তোমাদের। গাইস দেখো তোমরা কমপ্লিট। এবার তোমাদের এখানে তারটা লাগাচ্ছি, আর এই তারটা লাগাই তাহলে আমার এটা কমপ্লিট। জগন্নাথকে দর্শন করে পূর্ণ তেমন সব টনটনা এটা। চলো এটাকে এখন ফিটিং করা যাক বডির সাথে, তারপর দেখছি। থাক তারটা থাক। ফটাফট ফিটিং করে নিয়ে এটাকে আমি ম্যাগনেটটা খুলে নিয়েছি, যেন লাগানোর সুবিধা হবে, যে কারণে। গাইস বসানো হয়ে গেছে। এবার ফটাফট নাটগুলো লাগিয়ে নিই। সব দিকে তোমরা সমানভাবে টাইট দিবা। একদিকে টাইট দিলা পরে আর একদিকে টাইট দিচ্ছ, তাহলে কয়েলটা একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স তাড়াতাড়ি থাকে। সমানভাবে আগে নাটগুলো লাগিয়ে নিবা, দেখবা বসছে কি না। এটা আমার ফিটিং করা কমপ্লিট। এটা এখন তোমাদের চেক করে দেখাচ্ছি এখন বাজছে কিনা। টনটনা তার নিয়ে সেটা সিঙ্গেল হয়ে বাজাচ্ছি, একটু দাঁড়াও। আমি দেখে নিচ্ছি বডি হয়েছে কিনা। কোনো বডি নয়, দেখতে পাচ্ছ। দেখলা তোমরা। চলো আজকের জন্য এখানটাই ভিডিওটা, চলো সাউন্ডটা কমাই। তাহলে গাইস তোমরা দেখে নিলে এইভাবে তোমরা ইউনিটটা ঠিক করতে পারো। আর এছাড়াও দেখে নিলে কিভাবে কয়েলটা চেক করবো ভালো আছে কিনা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার যা যা করতে হয় করে দিও। আজকের জন্য ভিডিও এখানটাই। বাই বাই, সবাই ভালো থেকো। বন্দে মাতরম।